আমি আসলে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি কখনো লাইভে কথা বলি না। আজ বলছি এই কারণে যে বর্তমানে আমাদের দেশে যেহেতু কোনো সরকার নেই, তো এই বিগত ১ বছরে যারা বিগত সরকারের আমলে লুটপাট গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত ছিল, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল, তারা সবাই তো আসলে দেশ ত্যাগ করে চলে যেতে পারেনি। তো তারা কি করছে এখন একটা খোলস বদলে তারা ভুয়া একটা কর্পোরেট অফিস খুলে মানুষকে ঠকাচ্ছে, এবং তারা তাদের ঢাল হিসেবে ডিওএইচএস এর মতো ভিআইপি এলাকাগুলোকে ব্যবহার করছে। যেহেতু এই এলাকাগুলোতে কেউ কোনো বিল্ডিংয়ে কি হচ্ছে বা কোনো খবর রাখছে না, এই সুযোগ নিয়ে তারা অসাধু লোকগুলো এখানে ভুয়া কর্পোরেট অফিস খুলে একটি, মনে করেন এখন যে স্টুডেন্টরা আছে এদেরকে টার্গেট করে এরা হচ্ছে প্রতি মাসেই তারা নতুন করে লোক নিচ্ছে এবং আগের যে লোক ছিল তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে, এবং ওদেরকে কোনো বেতনও দেয়া হচ্ছে না। যেহেতু এটি একটা ভিআইপি এলাকা, এখানে কেউ আসলে চাইলেই একটা গ্যাঞ্জাম করা বা একটা আওয়াজ তোলা সহজে করতে পারছে না, বা একটা ভীতি কাজ করছে আর্মি এরিয়া হিসেব করে। তো সেটার সুযোগ নিয়েই তারা হচ্ছে কাজ করাচ্ছে, কোনো বেতন দিচ্ছে না, এবং এই কর্পোরেট অফিসগুলোর আড়ালে তারা বিভিন্ন রকমের অপকর্মও চালাচ্ছে, এবং আমাদের কোমলমতি শিশুদেরকে তারা একরকম হ্যাকের শিকার হচ্ছে। তারা বিভিন্ন প্রতিযোগিতার নামে প্রতিযোগিতা রেজিস্ট্রেশন করাচ্ছে, রেজিস্ট্রেশন ফি নিচ্ছে এবং প্রতিযোগিতা করাচ্ছে, কিন্তু সেটার যে জাজমেন্ট বা সেটার যে আসল আমরা যেটা দেখি প্রতিযোগিতার ক্ষেত্রে ক্লিয়ারিটির ব্যাপার, সেই ক্লিয়ারিটির কোনো কিছুই তারা রক্ষা করছে না, এবং একরকম স্ক্যাম চালিয়ে তারা হচ্ছে গিয়ে ইনকাম করছে। এবং এই বাচ্চাদেরকে আসলে আমরা কি শেখাচ্ছি, যে এই যে স্ক্যামটা শেখাচ্ছি ছোটোবেলা থেকেই সে দেখছে যে কিভাবে সে প্রতারিত হচ্ছে, সে একটা আর্ট প্রতিযোগিতা দিয়ে সে প্রতারিত হচ্ছে, সে একটা যাকে বলে ব্যাডমিন্টন কিংবা আবৃত্তি প্রতিযোগিতা, এটার অংশগ্রহণ করে সে একটা স্ক্যামের শিকার হচ্ছে, কারণ সে একটা অ্যামাউন্ট দিয়ে সে রেজিস্ট্রেশন করছে, তাকে একটা প্রত্যাশা দেওয়া হচ্ছে যে তাকে পুরস্কার দেওয়া হবে, এই করা হবে সেই করা হবে, কিন্তু আসলে আলটিমেটলি প্রতিযোগিতা হওয়ার পর এটার কোনো বেনিফিট বা ফার্দার কোনো কিছুই করা হচ্ছে না, এবং এটার পুরোটাই একটা স্ক্যাম। তো আমরা আসলে আশা করছি যে ডিওএইচএস কর্তৃপক্ষ বা এই যে আমাদের মহাখালী ডিওএইচএস কিংবা মিরপুর ডিওএইচএস যেগুলো আছে, এগুলোর মধ্যে যে সব কর্পোরেট অফিসগুলোকে আপনারা সুযোগ করে দিচ্ছেন এখানে অফিস করার জন্য, আপনারা অবশ্যই তাদের খোঁজ খবরগুলো রাখবেন যে তারা আসলে ওখানে কি ধরনের কার্যক্রম চালাচ্ছে, তারা কিভাবে মানুষকে প্রতারিত করছে নাকি সঠিকভাবে কাজটা করছে, এটা জানানো বা এটা খোঁজখবর নেওয়া আমি মনে করি অথরিটির একান্তই খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ বলে আমি মনে করি।